আগামীকাল কার্তিক পুজো। মধ্য হাওড়ায় যে বৃহত্তম কার্তিক পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধাম করে, যাকে গোটা হাওড়া চেনে মধ্য হাওড়ার যুবরাজ হিসাবে, আজ তার উদ্বোধন হয়ে গেল হাওড়া থানা আইসির হাত দিয়ে। সঙ্গে ছিলেন প্রাক্তন এমআইসি গৌতম দত্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। সকল মলিনতা মুছে যাক দৈন্য দশা, সুন্দর শুভ মুহূর্ত প্রজ্বলিত হয়ে উঠুক সকলের মনের দীনতা দূর করে। ভালো থাকি। মঙ্গলময় কার্তিক ঠাকুরের আশীর্বাদ ধন্য হয়ে যেন আমরা আছেন আমাদের মধ্যে মাননীয় শ্রী দিবাকর গাঙ্গুলি, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম। এই অত্যন্ত প্রিয় দিদি, পুষ্পস্তবক এবং উত্তরীয় আমরা আবারও কার্তিক সেবা সমিতির পক্ষ থেকে। আর পুষ্পস্তবক বললেই যার কথা বলতেই হয় কার্তিক সেবা সমিতি, যার উদ্যোগ তিনি হচ্ছেন আর কেউ নয়, হাওড়া থানার বড়বাবু সন্দীপ পাখিরা, আমাদের খুব প্রিয়জন। আমি সন্দীপ পাখিরার জন্য সবার পক্ষ থেকে একটু হাততালি চেয়ে নেব। কার্তিক পুজোর জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে। এখানে উপস্থিত আছেন দিবাকর দা, আমার খুব প্রিয় গৌতম দত্ত মহাশয়। তা এইটা নিয়ে 3 বার হলো, তৃতীয়বার আমি এখানে এলাম। কোচিং থাকাকালীন অবস্থায় 3 নম্বর পুজো এটা। তা প্রথমবার যখন এসেছিলাম বড়বাবু হিসেবে, যখনই কোনো বড়বাবু যখন শোনে যে এলাকায় একটা বড় পুজো হচ্ছে, সবার আগে যেটা চিন্তা হয় যে শান্তিপূর্ণভাবে হবে, তো কোনো ঝামেলা হবে কিনা, পুলিশকে ব্যস্ত হতে হবে কিনা, আশেপাশের লোকজনের কোনো অসুবিধা হবে কিনা। তা প্রথমবার আসার পরে আমি বুঝলাম যে না, এখানে এই চিন্তার কোনো কারণ নেই। সেই ফুলরাজুর যে ঐকান্তিক প্রজেক্ট, এবং প্রতিটা মানুষকে, ছেলেদেরকে, বাচ্চা ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, এই ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে এরা কিন্তু ও পুজোটা শুরু করেছিল। মহিলা সদস্য অনেকেই ছিল, আমার উত্তরীয় পড়িয়ে গেল, সেও খুব সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করে, এবং আস্তে আস্তে এই সদস্য সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং সর্বোপরি যেটা অনেকেই জানেন না, কিছুদিন আগে সংবাদপত্রে একটা খবর বেরিয়েছিল কার্তিক পুজোর উপর। সেখানে মধ্য হাওড়ার সবচেয়ে বড় এবং জনপ্রিয় পুজো হিসেবে কিন্তু এই পুজোটাকে স্বীকৃতি দিয়েছিল, এবং সেই এখানকার নাম উল্লেখ করেছিল।